বরাক ভয়েসে সকলকে আবারও স্বাগতম জানাই। আজ হলো 11 জানুয়ারি রবিবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লইরপুয়ায় ডাম্পারের পেছনে অটোর ধাক্কা, আহত 4 জন, সড়ক অবরোধ। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পেছনে অটোর ধাক্কায় আহত হলেন 4 জন যাত্রী। শনিবার দুপুরে লইরপুয়া এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। গুরুতর আহত হন 4 জন, যাত্রীর মধ্যে রয়েছে 2 শিশু। প্রাপ্ত তথ্য অনুযায়ী চুড়াইবাড়ি থেকে পাতারকান্দি অভিমুখে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ডাম্পার লরি হঠাৎ সজোরে ব্রেক কষলে পেছনে থাকা যাত্রীবাহী অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডাম্পারের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাতে অটোটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় আহত হন বর্ণালী দাস, সান্ত্বনা দাস, অর্ণব দাস ও বুদ্ধ দাস। আহত 4 জনই লইরপুয়া জিপির অন্তর্গত করিখাই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও পথচারীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং তড়িগড়ি তাদের বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রোসিয়েন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের বর্ণালী দাস ও শিশু অর্ণব দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবার বাংলাদেশে এক হিন্দু যুবককে মারধর করে বিষ খাইয়ে খুন করা হল। মৃত যুবকের নাম জয় মহাপাত্র। শনিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় একটি দোকানে ডেকে নিয়ে গিয়ে ওই যুবককে খুন করা হয়। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি বিষ খাইয়ে তাকে মারধর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ পরিবারের। পরে হাসপাতালে মৃত্যু হয় 20 বছর বয়সী ওই স্বল্প সংখ্যক হিন্দু যুবকের। জানা গেছে, জয় মহাপাত্রের বাড়ি সুনামগঞ্জ জেলায়। পরিবারের দাবি, জয়কে বেধড়ক মারধর করা হয়, মোবাইল কেড়ে নিয়ে বিষ খাইয়ে দেওয়া হয়। জয় অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের এমএনজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বদরপুর দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান খতমে বুখারি আগামী 18 জানুয়ারি। অ্যাওয়ার্ড পাচ্ছেন বদরুদ্দিন আজমল ও হবিবুর রহমান চৌধুরী। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলনও আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান এবং খতমে বুখারি আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই খতমে বুখারি অনুষ্ঠানে 2 গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। শিক্ষা, সমাজসেবা এবং গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বদরপুর খতমে বুখারি অনুষ্ঠানে 2 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে একজন হচ্ছেন মাওলানা বদরুদ্দিন আজমল এবং অন্যজন হচ্ছেন হাবিবুর রহমান চৌধুরী। আসিমগঞ্জ আনিপুর সড়কে ধুলোর তাণ্ডব, ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত এল্টো। পাতারকান্দির আসিমগঞ্জ আনিপুর সড়কে গত কয়েকদিন ধরে প্রচণ্ড ধুলোর তাণ্ডব দেখা দিয়েছে। এ থেকে নিস্তার পাচ্ছেন না এলাকার জনগণ সহ পথচলতি মানুষ সহ যানবাহন চালকেরা। বিষয়টি নিয়ে শুক্রবার এলাকার ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে প্রতিবাদও সাব্যস্ত করেন। শনিবার দুপুরে রুটের পূর্বগুল এলাকায় রাতাবাড়িগামী একটি এল্টো ধুলোর প্রকোপে পড়ে। ডাম্পার গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে চালক অল্পবিস্তর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। এই কাণ্ডে স্থানীয়রা সড়ক নির্মাণ সংস্থার খান খেয়ালিকে দায়ী করে ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।